প্রিয় বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গ্রামের বাড়িতে কিভাবে ঈদের সকালে সেমাই রান্না হয় ডেক ভরে সেই রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। সবাই সবার জায়গার থেকে খুব ভালোভাবে ঈদের দিন কাটান, সেই দোয়া রইল। তো আজকে আমি মাটির চুলায় আমার শাশুড়ির হাতের সেমাইয়ের আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করব। তো গ্রামের বাড়ি যেহেতু আশপাশের অনেক মানুষ আসে খেতে, যার জন্য অনেক সেমাই রান্না হয়। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু একদমই প্রস্তুতি ছাড়া, কারণ যেহেতু আমি অন্য জায়গার থেকে এসেছি গ্রামের বাড়ি ঈদ করতে, তাই আমি ওইভাবে করে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। তো আমি এখন চলে যাব মূল পর্বে। এটা লাচ্ছা সেমাই। এখানে 15 কেজি দুধ বসানো হয়েছে। দুধটা আগের থেকে ঘন করে জাল দিয়ে 12 কেজি এরকমই টানিয়ে করা হয়েছে। তো এখন 12 কেজি টিকেছে। তো এটা যেহেতু জাল দিয়ে রাখা হয়েছিল, এখন আবার নতুন করে চুলার জাল ধরিয়ে দিচ্ছে আমার শাশুড়ি। তো দেখতে পাচ্ছেন কতটা ঘন, উপরে ঘি উঠে গেছে। আর এখানে অফ ক্যামেরায় কিশমিশ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছে। আর গ্রামের বাড়ির এটাকে আমরা বলি রান্নাঘর বা চুলার পাড়। তো সেটা আসলে অপ্রস্তুতি থাকে, কারণ গ্রামে যেহেতু মাটির চুলা রান্না হয়, এখানে কোনো কিছু আসলে প্রস্তুত করে ওভাবে থাকে না মাটির চুলা। আবার দেখা যায় ঘরের কিচেনটা গোছালো থাকে। যাই হোক, এখানে লাচ্ছা সেমাই নেওয়া হয়েছে। এই লাচ্ছা সেমাইটা ভালো। তো এটা নেওয়া হয়েছে 3 প্যাকেট লম্বা সেমাই। তো 3 প্যাকেট সেমাইটা কিন্তু আসলে দেবো না, 2 প্যাকেট দেবো, নাহলে ঘন হয়ে যাবে বেশি। তো এখন 12 কেজি থেকে একটু বেশি টিকেছে জাল দেওয়ার পরে। এখান থেকে 1 বক্স লাচ্ছা সেমাইয়ের জন্য দুধ কিছুটা এখান থেকে উঠিয়ে নেওয়া হবে, এবং লম্বা সেমাই এখানে আরও 2 কেজি দুধ ভিজানো আছে। যদি সেমাই দেখানো যায় যে টেনে গেছে, তো সেই ক্ষেত্রে আবার এটা দিয়ে দেওয়া হবে জাল দিয়ে, মানে যদি ঘন বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে। এখন সেমাইটা ধুয়ে নেওয়া হবে। 2 প্যাকেট সেমাই ভেঙে নেওয়া হয়েছে। আরও 1 প্যাকেট, আসলে 1 প্যাকেট ভাঙা হয়েছে, আর 1 প্যাকেট ভাঙতেছে। গ্রামের ঈদ আসলে এইভাবেই হয়, বড় পাতিলায় সেমাই রান্না হয়। আর আমার শ্বশুরবাড়িতে আসলে আশপাশের যত বেশিরভাগ হিন্দু, ওরা এসে খাবে সেমাইটা। তো যার জন্য কিন্তু সেমাইটা এর জন্য বেশি করে করা হয়। এখন সেমাইটা ধুয়ে নেওয়া হবে। কুসুম গরম পানি দিয়ে সেমাইটা ধুয়ে নিচ্ছে, কারণ আমি কখনো ধুই না। আসলে আমার শাশুড়ি সবসময় সেমাই ধুয়ে নেয়, বলে সেমাই থেকে বলে আলাদা একটা গন্ধ থাকে উপরে, সেই গন্ধটা যেন চলে যায়। তো এই জন্য সেমাইটা ভাজা, তো আর ভাজবে না। চারদিকের কথার আওয়াজ যাচ্ছে, ঝিঝি পোকার ডাক গ্রামের বাড়িতে, তো সাউন্ডটা আসবেই। তো সেমাইটা একবার ধুয়েছে, তো এটা 2 থেকে 3 বার ধোবে। তো এই ঘোলা পানিটা এভাবে করে বের করে ফেলে দেবে, তাতে নাকি সেমাইয়ের টেস্টটা খুব ভালো আসে, খেতে কোনো আলাদা কোনো গন্ধ থাকে না। তারা প্যাকেট সেমাই ওইভাবে ধুয়ে রান্না করে, যদিও এটা আমি জানতাম না বা কখনো এভাবে আমি রান্না করি নাই। খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে চাউলের মতো করে। লাচ্ছা সেমাইয়ের জন্য অফ ক্যামেরা আমার শাশুড়ি দুধ উঠিয়ে নিয়েছে। এখন এখানে হয়তোবা 9 কেজি 10 কেজির মতো দুধ রেখেছে, আর কিছুটা উঠিয়ে রেখেছে, 2-2.5 কেজির মতো দুধ উঠিয়ে রেখেছে। সেমাইটা দিয়ে দিয়েছে, সেটাও অফ ক্যামেরা দেওয়া হয়ে গেছে। তো সেমাইটা 5 থেকে 7 মিনিট রান্না করবে।
এখানে কিশমিশ ধুয়ে নিচ্ছে। এটা রান্না হয়ে গেলে উপর দিয়ে দেবে কিশমিশটা। ধুয়ে নিচ্ছে। সেমাইটা হয়ে আসছে অলরেডি। আসলে আজকে আমার দুইটা রান্না দেখাবো, আর একটা খিচুড়ি। তো আমার ঈদের শ্বশুরবাড়িতে যা যা রান্না হয় আমি এটাই এখন কয়েকদিন ভিডিওতে দেব, যেহেতু আমি গ্রামের বাড়িতে আছি। তো হয়ে গেছে সেমাই রান্না। এখানে চাল, মুগ ডাল চালের সাথে ধুয়ে নেওয়া হয়েছে, আর খেসারি আর বুটের ডাল আলাদা সিদ্ধ করে নেওয়া হয়েছে। পাতিলের তেল দিয়ে তেজপাতা এবং পেঁয়াজ ভেজে নিছে। এখানে লং, দারচিনি, এলাচ এবং গোলমরিচ দিয়ে দিয়েছে কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছে আদা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, লবণ। এখন পানি দিয়ে দেওয়া হয়েছে। এখন চালটা দিয়ে দিচ্ছে, তো ডালও দিয়ে দিচ্ছে। এখন কষিয়ে পানি দেওয়া হবে। তো তারপরে চালটা সিদ্ধ হলে নামিয়ে নেবে। হয়ে গেছে কষানো। এই পর্যায়ে পানি দিয়ে দিল। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।